এখানে হচ্ছে মাঝে মাঝে যাওয়া আসা করতাম আমরা। ঠিক তার পাশেই হচ্ছে মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে আমরা অনেক দিন পরে জানতে পেরেছি, আর জানতে পারার পরে হচ্ছে নিহানকে নিয়েও চলে গেলাম মিনি চিড়িয়াখানা দেখাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এটা ছিল টাউন হল মোড়। আর টাউন হলের এখানে হচ্ছে অনেক বড় একটা মাঠ আছে, যেখানে সকাল বিকাল হচ্ছে বাচ্চারা সবাই খেলাধুলা করে, ফুটবল। আর এটা ছিল হচ্ছে জয়নুল আবেদিন পার্কে। তার ঠিক মানে ওইটার টাউন হলের পাশেই হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। আর জয়নুল আবেদিন পার্কের এখানেই হচ্ছে চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা। তো নিহান হচ্ছে প্রতিবারই এরকম ঘুমায় বাইকে যাওয়া আসার পথে। আর যখন জায়গা মতো এসে হচ্ছে ওর উঠানো হয়, প্রথমে হচ্ছে চলে গিয়েছিলাম টিকিট কাটার জন্য। এখানে জন প্রতি হচ্ছে 30 টাকা করে টিকিট। তো টিকিট কেটে হচ্ছে আমরা টিকিটটা আবার জমা দিয়ে ভিতরে চলে গিয়েছি। আর প্রথমেই শুরুতেই হচ্ছে হরিণ, এখানে মানে হাতের বাম পাশে দিকে হচ্ছে হরিণ। তো হরিণ দেখার পরে হচ্ছে এই পাশেই ছিল হচ্ছে অজগর সাপ। আর যেহেতু আজকে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে দুপুরবেলা, এজন্য অবশ্য সব কিছু ভিজা ভিজা ছিল একটু। আর এই অবস্থায় হচ্ছে তেমন বেশি এটা ভালো লাগতেছিল না, শুকনো থাকলে আরও বেশি একটু ভালো লাগতো। অজগর সাপ তো আমার অনেক বেশি ভয় লাগতেছিল, তারপরে যেহেতু ভিডিও করছি, এটা যখন সামনে বসে এরকম দেখতেছিলাম তখন আমার অনেক বেশি ভয় লাগতেছিল। নিহান কিন্তু এত কিছু বোঝে না, ওর ওরকম মানে বেশি একটা ভয় হয় না, ওর দেখতে বেশ ভালোই লাগছিল, ও অনেকক্ষণ ধরে দেখছিল। তার পাশে হচ্ছে কোকাটিল পাখি। এই পাখিগুলো হচ্ছে বেশ সুন্দর দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। অনেকক্ষণ দাঁড়াই আমরা সবাই মিলে দেখছিলাম পাখিগুলো। তার তার পাশেই হচ্ছে এটা যেন কি পাখি বলে, তো আমার নামটা ঠিক মনে নেই। পাশে লেখা ছিল অবশ্য, সবগুলো পাখির নামেই লেখা থাকে পাশে। আর এর পাশে হচ্ছে ইমু পাখি। এটা কিছুটা যে উট পাখির মতো, মানে ছোট টাইপের। তো এটা হচ্ছে বারবার হচ্ছে লুকাই পড়ছিল, আমি ভিডিও করতে পারতেছিলাম না, মানে বারবার লুকাই ছিল। এরপর হচ্ছে এর পাশে হচ্ছে ছিল এরকম খরগোশ। নিহান তো খরগোশও খুব পছন্দ করে, ও যেগুলো চেনে সেগুলো তো খুবই আগ্রহ নিয়ে দেখে, আর সময় নিয়ে একটু দেখে আর কথা বলে। ও তো অনেক বেশি সব কিছু নিয়ে তার বেশি একটা আগ্রহ থাকে। ও হচ্ছে এগুলো দেখে দেখে বলতেছিল আমাকে এগুলো কিনে দেবা। ওর আব্বু সবগুলোই বলতেছিল হ্যাঁ তোমাকে এগুলো কিনে দেবো। আর পাশে হচ্ছে ঘুঘু ছিল। এরপর হচ্ছে আমরা আর একটু ভিতরে চলে যাই, এখানে ছিল হচ্ছে বাজিগর, যে পাখি আমরা সচরাচর সবাই দেখে থাকি। তো সেই পাখিটাও ছিল। যেহেতু মিনি চিড়িয়াখানা, এজন্য খুব মানে ছোট ছোট জিনিসগুলোই ছিল। এটা ছিল হচ্ছে মদন টেক। এই পাখিটা হচ্ছে বেশ বড়ই। এর আগে হচ্ছে আমরা যে দেখেছিলাম ভিডিওতে, তখন হচ্ছে ছোট দেখেছিলাম, আর এখন হচ্ছে বড়ই দেখতে পাই। আর এর আগে যারা আসছে তারাও বলতেছে যে পাখিগুলা সব কিছুই অনেক ছোট ছিল, পাখি কুমির এগুলা বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে বানরের স্পেসটা অনেক বেশি বড় দিছে সবগুলোর থেকে। এখানে যেহেতু অনেকগুলো বানরের খেলাধুলা করতেছিল। পাশেই হচ্ছে ভাল্লুক। আমি তো প্রথমে খেয়ালই করি নাই যে এখানে হচ্ছে ভাল্লুক এভাবে দাঁড়াই আছে। পরে দেখার পর একটু ভয় লাগছিল, মানে একদম উঁচু হয়ে দাঁড়াইছিল, পাশে আর একটা ঘুমাইছিল। এরপর ছিল পাতিহাঁস, বালিহাঁস। বালিহাঁসগুলো হচ্ছে নিহান ওরা হচ্ছে আগে আগে চলে যাচ্ছিল এগুলো দেখতে, আর আমি হচ্ছে একটু পরে দেখতেছিলাম। এরপর হচ্ছে কুমিরটা আমার অনেক বেশি ভয় লাগছিল। এটা নিহানের আব্বু একটু ভিডিও করে দিচ্ছিল, আমি তো বারবার নিষেধ করছিলাম যে এত কাছে গিয়ে ভিডিও করো না, দূরে বসে ভিডিও করো না। সে তো হচ্ছে বলতেছে কুমিরে কিভাবে শ্বাস করে সেটা তোমাদের দেখাই। তারপরে কুমিরে কি করতেছে, এটা তোমার এত আসতে পারবে না কাছে। কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছিল, মানে এই যে আমি এখন ভয় যেতেছি তখনও কিন্তু আমার অনেক বেশি ভয় লাগতেছে এই কুমিরটা যখন মানে দেখি যে এরকম সামনে। তো আমি কিন্তু বারবারই নিষেধ করতেছি যে এগুলো করো না, মানে এত সামনে থেকে ভিডিও করো না। বলে না, সামনে থেকে ভিডিও না করলে হয়, একটু কাছে গিয়ে সে ভিডিও করো। তো এই ভিডিওটা হচ্ছে নিহানের আব্বুই করে দিছিল, কুমিরের যে ভিডিওটা। এরপর হচ্ছে এই পাশে ছিল সজারু। যেহেতু মিনি চিড়িয়াখানা জায়গা মানে অত বেশি বড় একটা স্পেস নাই, সবগুলোই হচ্ছে ছোট ছোট। তো হনুমান আর বানর প্রায় একই, মানে সেম টাইপেরই দেখতে মনে হয়। ওদের খেলা দেখতে খুবই ভালো লাগে। এপাশে হচ্ছে একটা আপু এসে বাদাম দিচ্ছিল, পরে ওই আপুটার হাত ধরে বসছে। আর নিহানের আব্বু তো হনুমানের সাথে মানে ভাল্লুকের সাথে একটু দুষ্টামি করছিল, আমি বারবার নিষেধ করতেছি যে এভাবে দুষ্টামি করো না। আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ এগুলা দেখে আমার অনেক বেশি ভয় লাগে যে কখন কি থাবা টাবা মেরে দেয় না কি করে না করে। নিহানের আব্বু দেখি সে সুন্দরভাবে দেখতেছে, তাদের মনে হয় কোনো ভয়ই লাগতেছে না।
এরপর অন্য সাইডে ছিল হচ্ছে এভাবে ময়ূর পাখি, যে এই ময়ূরটা বেশ বড় ছিল, ওইটা একটু ছোট ছিল। এটাকেও কি যেন বলে, এটা আমার মনে নাই নামটা। গিনিপিগ, হ্যাঁ এবার মনে পড়ছে, এটা ছিল গিনিপিগ। তো মিনি চিড়িয়াখানার পাশেই হচ্ছে কিন্তু বাচ্চাদের এরকম শিশু পার্ক ছিল। এখানে হচ্ছে শিশু পার্কের বিভিন্ন রাইডসগুলো উঠতে হচ্ছে আলাদা টিকিট কাটতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা সবগুলো কিন্তু ঘুরে দেখছিলাম, আর নিহান এগুলা উঠতে চাচ্ছিল, মানে ও হচ্ছে উঠতে চায় কিন্তু পরে যখন ওকে নেওয়া হয় তখন আর ও ওঠে না। এজন্য এই উপরের এগুলা হচ্ছে উঠানো হয় না। ওর আব্বুও বলতেছিল যে এগুলো অনেক বেশি ভয় পাবে, তুমিও ভয় পাবা। তো এজন্য আর ওরকমভাবে ওগুলো উঠানো হয় না। পরে নিহান বলতেছে ট্রেনে উঠবে, তারপর হচ্ছে ওরে নিয়ে হচ্ছে একটু ট্রেনে উঠলাম আমরা। আর এখানে হচ্ছে উপরে খুব উঁচু একটা জায়গা, তো এখানে উঠে হচ্ছে আমরা কিছু ছবি তুললাম, নিহান আমি। এই পাশেও হচ্ছে বাচ্চাদের আরও অন্য খেলার জায়গা ছিল। তো এই জায়গায় হচ্ছে ওরকম সবসময় আসা হয় না, এই সাইডটা মানে ঢুকতে হলে হচ্ছে আলাদা টিকিট কাটতে হয়। এমনি তো জয়নুল আবেদিন পার্কে হচ্ছে আমরা সব সময় আসি, আর কিন্তু অনেক দিন পরে হচ্ছে জানতে পেরেছি এটার পাশেই হচ্ছে ঠিক চিড়িয়াখানা আছে একটা, এরকম মিনি চিড়িয়াখানা। তারপর হচ্ছে নিয়ানকে নিয়ে চলে আসলাম দেখানোর জন্য। ও যেহেতু একটু পশু পাখি এগুলা খুবই পছন্দ করে। নিহানের খুব মন খারাপ ছিল, ওর আব্বু আসতেছিল না দেখা, ও বারবারই বলতেছিল আব্বু তুমি আসো তুমি আসো। কিন্তু এগুলা উঠতে হচ্ছে আমি আর নিহান মানে দুজনের জন্য দুইটা টিকিট কেটে নিয়েছিল। আর নিহানের আব্বু হচ্ছে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। নিহান কিন্তু পুরো ট্রেন জার্নিটাই হচ্ছে ও অনেক বেশি মনটা খারাপ ছিল ওর আব্বুর জন্য। ও বারবারই যখনই দেখা হইতো তখনই ও বলতো যে আব্বু আসো আসো, মানে এভাবে করে আমাদের হচ্ছে 5বার এটা রাউন্ড দিছে। আর একটু ট্রেনের যে একটা গান, ওই গানটা হচ্ছে একটু বাজছিল। নামার পরে তো নিহান সেই খুশি, অনেক বেশি মজা পাইছে, মানে ওইটা উঠতে পারছে এজন্য। এখন বলতেছে আর একটাই উঠবে, মানে যেটা অনেক বেশি উঁচু। তো ওইটা তারপর হচ্ছে আমরা আর অন্য কোনোটায় উঠি নাই। তো কিছুক্ষণ ওইখানে থাকার পরে ঘোরাঘুরি করার পরে হচ্ছে বের হয়ে আসি। আর আজকে হচ্ছে আমাদের সাথে বড় ধরনের একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, মানে ঘুরতে ঘুরতে ঘটে নাই এরকম একটা অবস্থা। নিহান হচ্ছে এরকম একটু দেখা যায় আসলে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে, ও আমাদের পাশেই ছিল। তার ঠিক একটু পরে হচ্ছে 2-3 মিনিটের জন্য একটু হারিয়ে গেছিলো। ওর আব্বু আমি দুজন একজনও খুঁজে পাচ্ছিলাম না কেউই। দেখি যে তারপর ওর আব্বু একদিকে খুঁজতেছে, আমি আর একদিকে খুঁজতেছি। পরে হচ্ছে দেখি যে নিহান একটা ফাঁকা জায়গায় বসে ও আমাদের হচ্ছে খুঁজতেছিল। ও অনেক দূরে চলে গেছিলো আমাদের ছেড়ে আর কি। তারপরে হচ্ছে দেখে একটু একটু কান্না কান্না চলে আসছে, তারপর ওর আব্বু যেয়ে ধরছে। তারপরে এই তো এই পাশে হচ্ছে নেমে একটু আমরা একটু সময় ছিলাম। তো আর বেশি একটা সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আর বেশিক্ষণ থাকি নাই, পরে হচ্ছে বাসায় চলে আসছিলাম। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।